ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার হলেন ৩ জন। ধৃতদের কাছ থেকে 2 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ব্রাউন সুগারগুলি দিল্লি থেকে আনা হয়েছে বলেই সন্দেহ পুলিশের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? আজকে খবর আসে মূলত মালদাতে 3 জন ব্রাউন সুগার নিয়ে দিল্লি থেকে তারা এসেছিল। তাদের নাম হচ্ছে মোহাম্মদ মিনাজুল শেখ, জসিমউদ্দিন মোমিন ও করিম মোমিন। এরা মূলত ব্রাউন সুগার নিয়ে মালদার যে ইংলিশ বাজার ডিএম অফিস, সেই ডিএম অফিসের পাশে থেকে তারা বেরিয়ে যাবে এরকমটা গোয়েন্দাদের কাছে খবর ছিল। তারপরেই তাদেরকে ওত পেতে বসে থাকে। সেইখানে প্রায় 2.5 কেজির উপর ব্রাউন সুগার তাদের কাছ থেকে আটক করে পুলিশ, এবং যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এই ব্রাউন সুগার গুলো দিল্লি থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এবং সেগুলো তারা তদন্ত করছে। এই অভিযুক্ত 3 জন, সেই অভিযুক্ত 3 জনের নামে কিন্তু আগে বিহার পুলিশের কাছেও কিন্তু একাধিক মামলা রয়েছে। বিহার এই যে গ্যাংটা, সেই গ্যাংটা মূলত পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে তারা ব্রাউন সুগারের কাজ করে। মূলত বাংলাদেশ থেকে যে সমস্ত ব্রাউন সুগার আসে বা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই তারা বিভিন্ন পোর্টের থেকে মূলত এই ব্রাউন সুগার গুলি নিয়ে আসে, এবং এই ব্রাউন সুগার এই ধৃতদের বিরুদ্ধে কিন্তু ভারতের বহু থানাতেই মামলা রয়েছে বলে কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছে পুলিশ। এই কারণ এই ব্রাউন সুগারের মালদা বা পশ্চিমবঙ্গে এদের ডেরা কোথায় ছিল সেগুলো কিন্তু এখন তদন্ত করছে মালদা জেলা পুলিশ, এবং পশ্চিমবঙ্গের যে ক্রাইম মনিটরিং যে গ্রুপ অর্থাৎ এসওজি মালদা, তারাও কিন্তু পাশাপাশি এই তদন্তগুলো করছে। এবং সেই সঙ্গে এই যারা এফআইআর যাদের নামে ছিল বিহার, তারা বিহারে কোন কোন জায়গাতে মূলত এই ব্যবসা করত, বিহারের কোনো ব্যবসায়ী এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেগুলো কিন্তু পুরোদমে তদন্ত করছে মালদা জেলা পুলিশ। ধন্যবাদ। অর্থাৎ তাদের কাছ থেকে কিন্তু 2 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় কি মামলা গ্রহণ করা হয় সেটাই দেখার, এবং তাদের সাথে আরো কারা যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।